ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে শিখে নেব প্রোডাক্ট ম্যানিপুলেশন কিভাবে করে ফটোশপে। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্ড ফুল প্রজেক্ট। সো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ, সম্পূর্ণ বাংলায় ফটোশপে। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওটা আমি কিভাবে বানাইছি বা এই ডিজাইনটা কিভাবে বানাইছি আজকে শেয়ার করব। প্রথমে আমরা কি করবো, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে আমরা কি করবো, একটা সাইজ নিয়ে নিলাম, যে কোনো একটা, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। তো XYZ যে কোনো সাইজ আপনারা নিতে পারেন। এখান থেকে জাস্ট ফাইল অপশানে যাবো, ফাইল থেকে জাস্ট প্লেস এমবেডেড অপশানে যাবো। এখান থেকে জাস্ট আমরা অলরেডি আমরা টেবিল অলরেডি আমার ডাউনলোড করা আছে এখান থেকে একটা অলরেডি এখান থেকে। সো এরকম পজিশন আমি রেখে দিলাম অলরেডি। সো ডান, ওকে। এখান থেকে যেটা আমরা করবো এখান থেকে জাস্ট এটা হালকা বড় করে নিলাম। এখান থেকে যেটা করবো এখান থেকে জাস্ট এখান থেকে একটা ইমেজ অলরেডি আমরা কিন্তু ডাউনলোড করেছি এখান থেকে, সেই ইমেজটাকে জাস্ট এখান থেকে আমি ওপেন করে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে কিছুক্ষণ আমরা ওয়েট করে নেবো। এখান থেকে ওয়েট করার পর এটা জাস্ট এখান থেকে অটোমেটিকলি আমার কিন্তু চলে আসবে এখান থেকে। সো ডান, ওকে। তো দেখতে পাচ্ছেন এটা হালকা আমি নিচে নামিয়ে দিলাম। এটা সবার নিচে আমি অলরেডি কিন্তু নামিয়ে দিলাম। তো ডিজাইনটা কিছুটা এরকম হয়েছে আমার। সো বিফোর অ্যান্ড আফটার। সো দেখতে পাচ্ছেন ঘুষিন ব্লার যদি না দিই তো জাস্ট আমাদের কিছুটা ইমেজটা এরকম হবে। আর ঘুষিন ব্লার যদি দিই আমরা এখান থেকে জাস্ট আমরা ব্লারটা হালকা আমরা কিছু কম করে দিলেও আমাদের কিন্তু ভালো লাগবে আরও দেখতে। তো জাস্ট আমি 1.9 দিয়ে দিলাম আমি অলরেডি। সো ডিজাইনটা ক্রিয়েট ক্লিপিং মার্কস লাগবে, ক্রিয়েট লাইট ইফেক্ট লাগবে। তো এখান থেকে আমি যেটা নেক্সট আমরা কি করব, এখান থেকে জাস্ট টেবিলের উপর যেটা রাউন্ড সার্কেল মতো আছে উডের, সেটা আমরা জাস্ট পিএনজি একটা ইমেজ অলরেডি আমরা ডাউনলোড করেছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা নামিয়ে দিলাম। এখান থেকে আমি কি করব, জাস্ট একটা আমরা কি করব, নিউ লেয়ার নিয়ে নিলাম, জাস্ট ব্ল্যাক কালার নিলাম। এখান থেকে জাস্ট শিফট চিপে আমরা কিন্তু এটার উপর জাস্ট ক্রিয়েট করে দেবো। জাস্ট কন্ট্রোল-T দিয়ে দেবো। কন্ট্রোল-T দেওয়ার পর শিফট চেপে আমি এটা জাস্ট হালকা ছোটো করবো এখান থেকে জাস্ট কন্ট্রোল চিপে এটা জাস্ট এরকম রাউন্ড করে দেবো এখান থেকে। সো এখান থেকে জাস্ট এটা নিচে নামিয়ে দেবো। এখান থেকে জাস্ট শিফট চিপে এটাকে জাস্ট আমরা বড় করে নেবো এখান থেকে। এখান থেকে কি করবো, জাস্ট শিফট চিপে এটাকে জাস্ট হালকা ছোট করে নিলাম এখান থেকে। সো এরকম পজিশনে, আর এটাকে জাস্ট এরকম পজিশনে আমি ঘুরে দিলাম। সো ডান, ওকে। এটা কি করবো, এটা জাস্ট উডের নিচে আমি নামিয়ে দিলাম, কন্ট্রোল-T দিয়ে দেবো। কন্ট্রোল-T দেওয়ার পর জাস্ট আমি এটা এরকম পজিশনে আমি কিন্তু নিচে নামিয়ে দিলাম। সো ডান, ওকে। এটা কি করবো, এখান থেকে জাস্ট আমি লেয়ারটা জাস্ট অপাসিটি হালকা কমিয়ে দেবো, এটাকে জাস্ট 82% করে দিলাম। সো ডান, ওকে। এরপর আমরা কি করবো, এটার পর আমরা যেটা আমরা করতে পারি এটার পর এখান থেকে জাস্ট একটা লেজার আমরা অলরেডি আমরা পকেট নিয়ে নিয়েছি এখান থেকে। সো ডান, ওকে। সো এটাকে আমি কি করবো, সবার উপর জাস্ট আমরা নামিয়ে দেবো, এটা জাস্ট সবার উপরে করে দেবো এটাকে। জাস্ট এটা করে দিলাম। এখান থেকে জাস্ট আমরা ড্রপ সাইড হালকা দিয়ে দেবো, এটার মধ্যে আমরা হালকা ড্রপ সাইড আমরা এখান থেকে কিন্তু দিয়ে দেবো। জাস্ট ক্রিয়েট রিয়েলিস্টিক ভাবে লুকটা লাগবে এখান থেকে জাস্ট অপাসিটি হালকা আমি এখান থেকে বাড়িয়ে দিলাম এখান থেকে। সো ডান, ওকে। এখান থেকে নর্মাল থেকে আমরা কিন্তু যে কালার বানানো রাখতে পারি এখান থেকে। এখান থেকে দেখবো আমাদের আর কোনটা কি ভালো লাগছে। এখান থেকে আরো ওভারলে লাগলে দেখি কিরকম লাগছে। সো ডান, ওকে। তো এটা আমি রেখে দিলাম এখান থেকে। তারপর আমরা কি করব, নেক্সট স্টেপ এখান থেকে যেটা আমাদের করার আছে এখান থেকে জাস্ট অনিয়ন যেটা আছে সে অনিয়ন আমি নিয়ে নিলাম এটার মধ্যে এটা। তো এটার মধ্যে আমরা কি করব, জাস্ট এখান থেকে যেটা আছে আমাদের ম্যান অনিয়ন, এটা যেটা আছে এটা আমরা এখান থেকে জাস্ট মুভ করে আমরা এখান থেকে এটাকে নিয়ে চলে এলাম এইখানটার কাছে। সো ডান, ওকে। এরপর আমরা যেটা করেছি এখান থেকে যে আরেকটা অনিয়ন যেটা আছে সেটা এখান থেকে এটাকে নিয়ে চলে এলাম আমরা মুভ করে এখান থেকে। তো এটা জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম।
এরপর আমরা কি করব, এখান থেকে আরেকটা অনিয়ন যেটা আছে সেটা এখান থেকে জাস্ট আমরা সেটা এখান থেকে জাস্ট মুভ করে আমি কিন্তু এইখানটার কাছে আমি কিন্তু রেখে দিলাম। সো এরপর আমরা কি করব, এখান থেকে যেটা চিপসের প্যাকেট আছে সেই চিপসের মধ্যে যেটা আছে চিপস, সেটা আমরা জাস্ট এখান থেকে এটাকে মুভ করে এখানটার কাছে আমরা কিন্তু নিয়ে চলে এলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট এরকম পজিশনে আমরা কিন্তু রেখে দিলাম এটাকে। সো XYZ যেমন আছে। আর বাকি যে এগুলো অংশ আছে এগুলোকে আমরা কি করলাম, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এইগুলোকে জাস্ট আমরা কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট আমরা মিডিল পয়েন্টে এটা কিন্তু রেখে দিলাম মিডিলে। সো ডান ওকে। এরপর আমরা কি করব এখান থেকে, সো এখান থেকে যেটা আমরা করতে পারি, এখান থেকে জাস্ট আমরা লাইটিং ইফেক্ট অলরেডি আমরা একটা ডাউনলোড করেছি এখান থেকে। সো লাইটিং ইফেক্টটা এখান থেকে জাস্ট আমরা এটার উপর নিচে আমি নামিয়ে দিলাম। সো ডান ওকে। এটা জাস্ট আমি সবার উপর আমি কিন্তু নামিয়ে দিলাম। এটা কি করবো, এখান থেকে ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কি করলাম, এক্সপোজার অপশানে চলে এলাম। এখান থেকে জাস্ট আমরা কি করবো, লাইটটা হালকা আমরা এটা বাড়িয়ে নেবো, লাইটের কালারটা। এখান থেকে জাস্ট স্ক্রিন মোড করে দিলাম। এখান থেকে জাস্ট কালারটা আমি কাস্টমাইজ করতে পারি। এখান থেকে ব্রাইটনেসে গেলাম। ব্রাইটনেসে যাওয়ার পর এটা কি করলাম, এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কসে করে দিলাম। এখান থেকে জাস্ট আমরা কালারটা কাস্টমাইজ করবো এখান থেকে, লাইটের কালারটা। সো ডান ওকে। এরপর আমরা যেটা করবো, এখান থেকে আপাতত সব কিছু আমার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে যেটা আমি করেছি, এখান থেকে যে লেজার পকেটটা আছে, লেজার পকেটটা আমরা এখান থেকে জাস্ট এটা আমরা করলাম। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে জাস্ট সিলেক্ট অপশানে গেলাম, সরি এখানে এখান থেকে যেটা করবো, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ইমেজ গেলাম, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে জাস্ট আমরা ব্রাইটনেস যেটা আছে এখান থেকে জাস্ট ব্রাইটনেসটা আমি হালকা এখান থেকে বাড়িয়ে নেব। এখান থেকে হালকা ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে নিলাম। আর এখান থেকে ইমেজ অপশানে যাবো, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে জাস্ট এক্সপোজার অপশানে চলে এলাম। এখান থেকে জাস্ট হালকা এটা এক্সপোজার করলাম। এখান থেকে এটা হালকা করলাম, আর এখান থেকে এটাকে জাস্ট হালকা আমি বাড়িয়ে নিলাম এটা। সো ডান ওকে। আর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা সেম পজিশন করবো। এখান থেকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে জাস্ট আমরা এক্সপোজার অপশানে গেলাম। এখান থেকে জাস্ট এটাকে হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম। এটা হালকা এরকমও করে দিলাম, আর এটাকে হালকা এরকম অনুযায়ী নামিয়ে দিলাম। সো ডান ওকে। এরপর আমরা যেটা করেছি, এখান থেকে জাস্ট আমরা একটা লাইটিং ইফেক্ট নিয়েছি এখান থেকে। সো মুভ করে এটাকে আমি নিয়ে চলে আসবো এখানটার কাছে। তো এখান থেকে জাস্ট এটা কি করলাম, লাইটিং ইফেক্ট নিয়েছি এখান থেকে। সো এটা কি করলাম, এখান থেকে নর্মাল থেকে স্ক্রিন মোড করে দিলাম। স্ক্রিন মোড করলে এটা জাস্ট কিছুটা এরকম হবে। আর একটা আমি এখান থেকে ইমেজ নিয়েছি অলরেডি। এখান থেকে জাস্ট ইমেজ বলতে সরি, এখান থেকে জাস্ট আমি নিউ লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো। এখান থেকে জাস্ট হোয়াইট কালারটা নিয়ে নেবো, আর এখান থেকে জাস্ট আমি একটা হোয়াইট করে দিলাম। এখান থেকে জাস্ট এটা কি করবো, মিডিল একদম নিচের দিকে আমি নামিয়ে দেবো এটাকে। জাস্ট কন্ট্রোল টি দিয়ে দিলাম এটার মধ্যে। এটা জাস্ট ছোটো করে দিলাম। ছোটো করার পর এটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটা কি করলাম, এখান থেকে জাস্ট অপাসিটির হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম। সো ডান ওকে। এরপর আমরা কি করব, এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব। এখান থেকে এটাকে জাস্ট একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। এখান থেকে আমরা কি করবো, জাস্ট এখান থেকে জাস্ট ব্রাইটনেস অপশানে চলে আসবো। ব্রাইটনেস থেকে এটা হালকা জাস্ট আমরা এটা হালকা এটা কাস্টমাইজ করে নেবো এখান থেকে এটাকে। এরপর আমরা কি করবো, এরপর যেটা আমরা করতে পারি, এখান থেকে জাস্ট এক্সপোজার অপশানে চলে এলাম। এক্সপোজার থেকে জাস্ট এটা এক্সপোজার করবো হালকা এখান থেকে, কালারটা কাস্টমাইজ করে নেবো এটাকে। সো ডান ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে চান ফটোশপের বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলের ভিডিও, তো অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন মন দিয়ে, আর বারবার প্র্যাকটিস করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ডিজাইন শিখতে পারবেন। আর যদি কেউ
আর আরও যদি কেউ শিখতে চায় তো অবশ্যই ওদেরকে শেয়ার করবেন ভিডিওটি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটিকে ফলো করে রাখুন, তাহলে নিত্য নতুন যত রকম ডিজাইন আছে ফটোশপে যত রকম ডিজাইন করা যায় সব রকম ডিজাইন শিখতে পারবেন। তো চলো টাটা বাই বাই, আজকের ভিডিও এতটুকুই ছিল। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।